ওখানে সূত্র হচ্ছে যে নতুন যারা তোমরা নতুনরা যারা আছো তারা হচ্ছে যে উচ্চারণ করতে পারো না কিভাবে পড়তে হবে। ঠিক আছে? তো বর্গের এবং ঘনের জন্য সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলো আমি লিখে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি। তোমরা এখান থেকে ভিডিও গুলা দেখে পিছাই গিয়ে স্কিপ করে একটু দেখিও, শুনিও আমি কিভাবে উচ্চারণ করতেছি, এভাবে পড়লে সুবিধা হবে যারা নতুন উচ্চারণ করতে পারো না। ঠিক আছে? আমি বর্গের জন্য সূত্রগুলো আলাদা করে দিচ্ছি, ঘনের জন্য আলাদা করে দিচ্ছি। ঠিক আছে? তো বীজগণিতের লিখে দিলাম, বীজগণিতের সূত্র সমূহ নাকি, বা সূত্র বলি। প্রথমে দিব আমি বর্গের। ঠিক আছে? বর্গের সূত্র। আচ্ছা, বর্গের সূত্র প্রথম যেটা আছে সেটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল লেখা যায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবার 2 নাম্বার যেটা লেখা যায় সেটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল লেখা যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে যে বি স্কোয়ার। শুধু এখানে প্লাস এখানে মাইনাস, এখানে মাইনাস হওয়ার কারণে। ঠিক আছে? 3 নাম্বার যে অনুসিদ্ধান্তটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় এ প্লাস বি, এই যে গুণ আকারে থাকে বিধায় বলা ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? আবার তোমাদের এখানে আরেকটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে? এগুলা হচ্ছে সূত্র, মেইন সূত্র। ঠিক আছে? এখন আছে কি বলতো, অনুসিদ্ধান্ত। আচ্ছা, আরো আছে। এখন এখন আমি কি করি, এখানে বর্গের যে অনুসিদ্ধান্ত গুলো আছে ওগুলো একটু লিখি। বর্গের অনুসিদ্ধান্ত। আচ্ছা, বর্গের অনুসিদ্ধান্তের প্রথমে ছিল হচ্ছে একই রকম সূত্র আছে দুইটা, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না রে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় একবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ab অথবা 2ab। আবার 2 নাম্বার লেখা যায় ওইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা লেখা যায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে দুইটা সূত্র দেওয়া আছে, এই কারণে আমাদের যখন যেটা প্রয়োজন হবে, তাহলে মান যদি প্লাসের থেকে প্লাসেরটা প্রয়োগ করব, মান যদি মাইনাসের থেকে তাহলে মাইনাসেরটা প্রয়োগ করব, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা করবো। ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বারে একটা আছে কি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, সরি 4ab। ঠিক আছে? আর একটা হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে? তো হচ্ছে যে এই দুইটা সূত্র কেন হয়, কেন প্রয়োজন, যদি কখনো মান দেওয়া থাকে প্লাসের আর মান দেওয়া আছে প্লাসের, বের করতে হচ্ছে মাইনাসের, অর্থাৎ প্লাস থেকে মাইনাসে যাওয়ার উপায় অথবা মাইনাস থেকে প্লাসে যাওয়ার উপায় খুঁজে পাও না যখন, তখন এই দুইটা সূত্র প্রয়োগ করতে হবে। দুইটার মধ্যে একটা যেটা প্রয়োজন। ঠিক আছে? অনুসিদ্ধান্ত সূত্র। এরপর হচ্ছে 5 নাম্বার যে সূত্রটা আছে সেটা কি বলতো, 4ab সূত্র একটা আছে। 4ab ইকুয়াল লেখা যায় কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আবার একটা আছে কি বলতো 2 × a² প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় কি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক এইটাই, কিন্তু শুধু এখানে প্লাস হবে ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। বর্গের একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস, আমরা জানি যেটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ তৃতীয় হচ্ছে যে 3 চলকের সূত্র, 3 চলক ভিত্তিক একটি সূত্র। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে মেন সূত্র। ঠিক আছে? এবং এই সূত্রটার কি আছে বলতো, অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্ত দুইটা কি আছে বলতো, প্রথমে একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা যায়, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 × ab প্লাস বিসি প্লাস সিএ, তাই না? তবে এই যে এই মেইন সূত্রটা থেকে এগুলা বের করার জন্য আমি কিন্তু নিয়ম শিখাই দিয়েছিলাম তোমাদের, কথা বুঝছো?
এই সূত্রটা পড়লে আমরা এগুলা বের করতে পারি, মেইন সূত্র থেকে এই সূত্রটা বের করতে পারবো। আবার এখানে আরেকটা সূত্র আছে কি বলতো, যে আমরা বের করবো এ বি টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে যে অনুসিদ্ধান্ত হচ্ছে এগুলা বর্গের, আর বর্গের মেইন সূত্র হচ্ছে এগুলা। তার মধ্যে সব থেকে বেশি বারবারে যেটা আমাদের প্রয়োজন হবে সেগুলো আমি বলে দিচ্ছি। যেমন এই যে এই সূত্র দুইটা আমাদের বারবার প্রয়োজন হবে এবং এটাও প্রয়োজন হবে। ঠিক আছে, এবং পাশাপাশি অনুসিদ্ধান্তের গুলা এই যে এই দুইটা 1 2 এবং হচ্ছে যে 3 4 লাগবে। ঠিক আছে, আর এই যে 5 এবং 6 নাম্বারটাও মাঝে মাঝে লাগে, 5 নাম্বারটা মাঝে মাঝে লাগে। ঠিক আছে, বাকিগুলো লাগবে, কিন্তু সব থেকে বেশি প্রয়োজন আমাদের কিন্তু এই সূত্রগুলো বর্গের জন্য। কথা বুঝছো? এগুলো হচ্ছে বর্গের সূত্র। এরপর আমরা তুলবো হচ্ছে কি বলতো, বর্গের সূত্র সমূহ, অর্থাৎ বর্গের যে মেইন সূত্র ছিল সেটা লিখলাম, বলা শিখলাম। আর এখন শিখবো বর্গের অনুসিদ্ধান্ত গুলো জানলাম। এখন অনুসিদ্ধান্তের গুলো নাকি হচ্ছে যে ঘনের অনুসিদ্ধান্ত, ঘনের মেইন সূত্র এবং ঘনের অনুসিদ্ধান্ত। তো ঘনের সূত্রগুলো লিখতে গেলে এখানে আমি লিখে দেই যে ঘনের যে সূত্রগুলো আছে সেগুলো, তাই না? আচ্ছা, প্রথমে ঘনের যে সূত্র আছে সেটাকে বলা হচ্ছে এ প্লাস বি অল কিউব। ঠিক আছে, এ প্লাস বি অল কিউব সমান লেখা যায় এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, এই যে এই সূত্রটা আছে, এই সূত্রটারই একটা রূপান্তরিত রূপ অর্থাৎ বিশ্লেষিত রূপ হচ্ছে এ কিউবটাকে সামনে নিচে প্লাস বি কিউবটাকে তারপরে নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আমি কমন নিয়ে থাকতেছে এ প্লাস বি। এই জন্য এটা পড়ার সময় আমরা বলবো কি, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। কথা বুঝছো? তবে এই সূত্রটারই এটা একটা রূপান্তরিত বিশ্লেষিত রূপ। ঠিক আছে, আচ্ছা, এবার 2 নাম্বার ছিল এ মাইনাস বি অল কিউব ইকুয়াল লেখা যায় এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এটার আবার বিশ্লেষিত রূপ কোনটা, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সবগুলো হবে মাইনাস। কথা বুঝছো? আচ্ছা, এই দুইটা হচ্ছে কি বলতো অনুসিদ্ধান্তের মেইন সূত্র, ঘনের মেইন সূত্র। এখন ঘনের আর একটা সূত্র আছে 3 নাম্বারে, যেটা আমরা বলতে পারবো যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার 4 নাম্বার আর একটা আছে কি এ কিউব, অর্থাৎ এইটার মাইনাসটা, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে যে বি স্কোয়ার। কথা বুঝছো? এই সাইডটা হচ্ছে আমাদের ঘনের, আপাতত এই ঘরের সাইডটা হচ্ছে মেইন সূত্র, আর ঘনের যে অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্ত গুলো এইদিকে লিখি। ঠিক আছে, ঘনের অনুসিদ্ধান্ত নাকি আমার অনুসিদ্ধান্ত কথাটা লেখা আছে, আমি ঘনের কথাটা লিখলাম। ঠিক আছে, ঘনের অনুসিদ্ধান্তের সূত্র, সেই ঘনের অনুসিদ্ধান্তের সূত্রটা কি আছে, এই যে এ প্লাস বি অল কিউবের ঘনের অনুসিদ্ধান্ত নাকি এ প্লাস বি অল কিউবের অনুসিদ্ধান্ত। এখন ঘনের কি করব, অনুসিদ্ধান্তের সূত্র লিখবো ঘনের জন্য। আপাতত দুইটা জানবো আমরা। ঠিক আছে, দুইটা, এক নাম্বারটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল লেখা যায় এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর 2 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল লেখা যায় এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই দুইটা হচ্ছে অনুসিদ্ধান্তের জন্য, আর এই চারটা হচ্ছে সূত্র, মেইন সূত্র ঘনের জন্য অনুসিদ্ধান্ত। এই দুইটা আপাতত, এগুলা পড়ো, ভিডিওগুলা দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, দেখার পর যেটা বলতে সমস্যা হবে সেটা পড়ে নিবা, মানে রিভিশন করে নিবা।